করে দাঁড়িয়ে রয়েছেন। এসো এসো কলিজীবের জীব, ভয় কিসের? আমি তো আছি, ভয় নেই। ভবসাগর অনায়াসে তুমি পার হয়ে যাবে। তাই পরীক্ষিত আজ সেই পরম প্রেমদয়াল ভগবানের চরণে শরণাপন্ন হলেন। আমরা গতকাল শুনেছি ওই বেদব্যাসজি যিনি ভাগবত পঠন পাঠন করিয়ে সুখদেব গোস্বামীকে যখন পূর্ণ ভাগবত শোনালেন, তখন তিনি প্রেম আনন্দে দুই বাহু তুলে নৃত্য করতে করতে আজ মহারাজের ভাগ্য আকাশে পূর্ণ শশধর চন্দ্রচন্দ্রিমার আলোতে উদ্ভাসিত হয়ে আসছেন। আর পরীক্ষিত দুই বাহু তুলে সেই ভগবান পরম প্রেমদয়াল গুরুদেবকে আহ্বান করছেন, হে প্রেমদয়াল গুরুদেব, আমার এই হৃদয় মন্দিরে অন্তিম সময় আপনি বিরাজ করুন। বলো প্রেমদয়াল শ্রী শ্রী গুরু মহারাজ কি, সুখদেব গোস্বামী প্রভুপাদ কি। তাই তিনি ষষ্ঠাঙ্গ দণ্ডবত দিয়ে গুরুদেবকে অভিবাদন করে তিনি তার হৃদয় মন্দিরে বসাবেন। তাই আমরা সকলে মিলে সেই গুরুদেবের চরণ বন্দনা করে আমরা মহারাজের মতো সপ্তম দিবসে অক্ষদংশনী মৃত্যুর পথযাত্রী হয়ে তার চরণকে আশ্রয় করব। प्रेम से परम दयाल गुरुदेव महाराज की जय। हे गुरुदेव मैं सारे द्वार छोड़ के तेरे द्वार पे आया हूँ। रख लेना तेरी चरणों में। जन्म के दाता माता पिता है, आप कर्म के दाता हो। आप मिलाते हैं ईश्वर से, आप ही भाग्य विधाता हो। हे गुरु ब्रह्मा हे गुरु विष्णु, हे शंकर भगवान, आपके चरणों में हे गुरुदेव प्रणाम आपके चरणों में। हे गुरुदेव, इस सारे संसार में जितना भी तीर्थ धाम है सब आपके चरण पे है। इसलिए भक्त रोते हुए कह रहा है, सारे तीर्थ धाम आपके चरणों में सारे तीर्थ धाम आपके चरणों में। हे गुरुदेव प्रणाम आपके चरणों में। सकल उलूध्वनि गुरुदेव महाराज जय।
একসাথে গাইব সবাই মিলে सारे तीरथ धाम आपके चरणों में है सारे तीरथ धाम आपके चरणों में हे गुरुदेव प्रणाम आपके चरणों में सारे तीरथ धाम आपके चरणों में बोलो धुनी समान सारे तीरथ धाम आपके चरणों में हे गुरुदेव प्रणाम आपके चरणों में हे गुरुदेव प्रणाम आपके चरणों में हे गुरुदेव प्रणाम आपके चरणों में। प्रेम से गए गुरुदेव महाराज की, सुखदेव गोस्वामी महाराज की, परीक्षित महाराज की जय जय श्री राधे। মহারাজ পরীক্ষিত দূর থেকে পরম প্রেমদয়াল অজান লম্বিত বাহু শ্যাম বর্ণতা রঙের কান্তি 16 বৎসরীয় সেই বিবস্ত্র অবস্থায় রয়েছেন। কোটি চন্দ্র সূর্যের জ্যোতিকে আলোকিত করে শ্রী সুখদেব গোস্বামী প্রভুপাদকে দর্শন মাত্রই তিনি হৃদয় মন্দিরে শ্রী গুরুরূপে বরণ করে নিলেন। এবার শ্রী গুরুদেবের চরণ বন্দনা করে তিনি শ্রেষ্ঠ আসনে বসিয়ে ওই গঙ্গা থেকে এক কলসি জল নিয়ে এসে গুরুদেবের পাদ্যধৌত করে ধূপ দ্বীপের দ্বারায় পূজন করে গুরুদেবের চরণ বন্দনা করে বলছেন, গুরুদেব আমি অজ্ঞ মূর্খ বিষয়ী বধির ব্রহ্মশাপগ্রস্তি, সপ্তম দিবসে তক্ষক দংশনে আমার মৃত্যু হয়ে যাবে। তাই হে গুরুদেব, মৃত্যুর পূর্ব মুহূর্তে আমার কোন জপ, কোন ধ্যান, কোন তপস্যা করলে আমার আত্মার পরম কল্যাণ লাভ হবে, আপনি কৃপা করে আমাকে উপদেশ করুন। প্রভু, আমি তো প্রশ্ন করতে জানি না এবং উত্তর অনুধাবন করতেও জানি না। আমাকে নিজ পুত্র ভিত্ত দাসকে নিয়ে আপনি আমাকে উপদেশ করুন। আমার মৃত্যুর এই সপ্তম দিবস পূর্বে কোন জপ ধ্যান তপস্যার দ্বারাই আমার আত্মার কল্যাণ হতে পারে তা আমাকে বলুন। শ্রী সুকমণি মহারাজ পরীক্ষিতের এই পরম মঙ্গলময় প্রশ্নটি শুনে বড় আনন্দিত হলেন। কারণ প্রত্যেকটি মানুষ আমরা মরতে জানি, কুকুর বিড়ালের মতো মরতে শিখেছি, কিন্তু কেমন করে মরলে আমাদের আত্মার কল্যাণ হবে তা আমরা কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের কাছে শুনিনি। তাই শ্রী সুকমণি মহারাজ পরীক্ষিতের প্রশ্নটি শুনে বড় আনন্দিত হয়ে বললেন, মহারাজ আপনার প্রশ্নটি অতি উত্তম, অতি যথার্থ। কারণ দেখুন, প্রত্যেকটি জগতের পিপীলিকা থেকে শুরু করে হস্তি পর্যন্ত এই 7টি বারের বাইরে, 7টি দিনের বাইরে এ জগতে কারোর মৃত্যু হবে না। তাই সপ্তম দিবসে প্রত্যেকটি জীবের মৃত্যু। কিন্তু আমরা তো ভাবছি 10 বছর বাঁচব, 50 বছর বাঁচব, 100 বছর বাঁচব, কেউ কেউ ভাবছি 150 বছর বাঁচলেও ভালো হয়। তাই আমাদের জীবনে ভয় নেই। তাই মৃত্যুর সংবাদ জেনেও আমরা ভীত হই না। কিন্তু যেদিন মহারাজ পরীক্ষিতের মতো মৃত্যুর সংবাদ জানি, সেদিন আমার ভয় হয়ে যাবে। তাই বলেন, মহারাজ আপনার প্রশ্নটি হচ্ছেন যথার্থ প্রশ্ন। মৃত্যুর সংবাদ জেনে মৃত্যুর পূর্ব মুহূর্তে জীবের কি কর্তব্য, কি করণীয়, কি করলে আমার আত্মার পরম কল্যাণ হবে, সেটি হচ্ছেন জীবনের যথার্থ প্রশ্ন। কারণ এ জীবনে বেঁচে থেকে সুখ ভোগ করাটাই জীবনের সার্থকতা না, মৃত্যুর মুহূর্তটাই হচ্ছেন জীবনের চরম সার্থকতা। তাই মৃত্যুটি যদি শুভ সময়ে, শুভ মুহূর্তে, শুভ চিন্তার দ্বারা হয়, গীতাতে অর্জুনকে বলছেন, হে অর্জুন, মৃত্যুর সময় যদি কেউ আমার নাম করতে করতে দেহত্যাগ করে, তাকে
84 লক্ষ জনিতে না বারবার জন্ম নিতে হয়, না বারবার মৃত্যুকে বরণ করে এই দুঃখের সংসারে তাকে কাঁদতে হয়। তাই মৃত্যুর সংবাদই হচ্ছেন জীবের যথার্থ সংবাদ। তাই মৃত্যুর সংবাদ কতদিন? প্রত্যেকটি জীব 7ম দিবসের মধ্যেই মারা যাবে। আমরা প্রত্যেকটা জীব মাত্রই 7 দিনের মধ্যেই মারা যাবে। আজকে যদি সোমবার হয় তাহলে সোম থেকে রবিবার 7 দিন, এর 7টি বারের বাইরে কেউ মারা যাবে না। তাই মহারাজ মৃত্যুর ভয়ে ভীত হবেন না, কারণ এই ম্রিয়মাণ জগতে জন্মালে তাকে মরতে হবে, আর মরলে তাকে জন্ম নিতে হবে। তাই জন্মটি কি করে সার্থক হয়, এটি যখন আপনি শুনেছেন, আপনার যথার্থ প্রশ্নের উত্তর আমি দেব। তাই শ্রী সুকমুনি মহারাজ পরীক্ষিতকে বলছেন, হে রাজন, মৃত্যুর জন্য ভীত হয়ে কখনো দুঃখ করবেন না। মৃত্যুর পূর্ব মুহূর্ত আপনার অনেক সময় বেশি পেয়ে গেছেন। 7 দিন সময় পেয়েছি, এটা বেশি হলো গুরুদেব? বললেন, দেখো মহারাজ, মৃত্যুর 7 দিনের আয়ুটা অনেক বেশি। কোনো মানুষ যদি জানেন যে আমার মৃত্যু আর 5 মিনিট পরে হয়ে যাবে, তাতেই তিনি জীবনকে সার্থক করতে পারে, আত্মার কল্যাণ করতে পারে। মহারাজ, আপনি তো অনেক আয়ু বেশি পেয়ে গেছেন, 7 দিন। এতদিন আত্মকল্যাণের জন্য তো কোনো প্রয়োজন হয় না। মৃত্যুর 5 মিনিট পূর্বে যদি কেউ জানেন, তবে তিনি পরম গতিকে লাভ করে ভগবানের কাছে চলে গেছে, আর তাকে এই সংসারে ফিরে আসতে হয় না। তাহলে গুরুদেব, তাহলে মৃত্যুর এই 7ম দিবস আমার কি করণীয়, কি কর্তব্য, কি করলে আমি গোবিন্দের রাতুল চরণ পাবো, আপনি কৃপা করে বলুন। মহারাজ পরীক্ষিতদের এই প্রশ্ন শুনে সুকমুনি বলছেন, শোনো রাজন, মৃত্যুর ভয়ে ভীত না হয়ে তুমি এই 7ম দিন বসে থেকে শুধু গোবিন্দের কথারূপী অমৃতকে নিরন্তর পান করতে থাকো। তাহলে কি হবে না, কৃষ্ণ কথামৃত অমৃতের দ্বারায় তুমি মৃত্যুকে জয় করে তুমি মৃত্যুঞ্জয় হয়ে যাবে। যেখানে গেলে আর তোমাকে জন্ম নিতে হবে না, মৃত্যুকে বরণ করতে হবে না। অমৃতের সন্তান, তুমি অমৃতের কাছে পৌঁছে যাবে। তাই মহারাজ, আপনার মৃত্যুর সময় অনেক বেশি হয়ে গেছেন, পেয়েছেন। তাই মৃত্যুর জন্য ভয় করবেন না। আপনি 7ম দিবস বসে শুধু কৃষ্ণ কথারূপে অমৃতকে পান করুন। আমি কথা দিচ্ছি, মৃত্যুর পরে আপনি মৃত্যুর মাথায় পা রেখে পরম ধাম গমন করবেন। তাহলে গুরুদেব, মৃত্যুর যদি 5 মিনিট পূর্বে কেউ জানে যে আমার মৃত্যু 5 মিনিট পরে, তাতেই কি কল্যাণ হতে পারে? শ্রী সুকমুনি বলছেন, শোনো রাজন, তোমাকে একটা দৃষ্টান্ত দিচ্ছি। কোনো এক সময় খট্টাঙ্গ রাজা নামে এক রাজা ছিলেন। তিনি খুব বলবান, ভগবানের পরম ভক্ত, পৃথিবীতে বিচরণ করেন। আর আগে তো প্রায়শই দেবদানবের মধ্যে যুদ্ধ হতো, আর দেবতারা পরাস্ত হতো, আর দৈত্যরা স্বর্গরাজ্য দখল করে নিয়ে যখন ভোগ করতে থাকেন, দেবতারা দুঃখী হয়ে থাকতে না পেরে ভগবানের চরণে শরণাপন্ন হন, হে প্রভু, হে জগদীশ্বর, আমরা স্বর্গরাজ্য চ্যুত হয়েছি, আমাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দিন। ভগবান বললেন, দেখো, তোমরা যখন বিপদে পড়ো তখন হে প্রভু রক্ষা করো, আর যখন সুখে আসো তখন আমাদেরকে ভুলে যাও। এখন তো তোমাদের এই বিপদ থেকে আমি রক্ষা করতে পারবো না, কারণ দৈত্যরা তারা তপস্যার দ্বারাই বলীয়ান হয়েছে, তাদের কাছ থেকে স্বর্গরাজ্য তো তোমাদেরকে ফিরিয়ে দিতে পারবো না বাবা। তাহলে প্রভু উপায় তো বলুন। বলেন, হ্যাঁ, একটি উপায় আছে। মত্তভূমিতে খট্টাঙ্গ রাজা নামে এক রাজা আছে, যদি সে তোমাদের হয়ে যুদ্ধ করে দেবতার দৈত্যদের সঙ্গে, তাহলে স্বর্গরাজ্য ফিরিয়ে পাবে। তখন দেবতারা ভগবানকে প্রণাম করে খট্টাঙ্গ রাজার গৃহে এসেছেন। খট্টাঙ্গ রাজা বলছেন, হে দেবগণ, বলুন আপনাদের কি সেবা করতে পারি। তখন 33 কোটি দেবতা সবাই করজোরে বলছেন, হে খট্টাঙ্গ রাজা, আমরা দৈত্যদের কাছ থেকে স্বর্গচ্যুত হয়েছি, তাই আপনি যদি আমাদের হয়ে ওই দৈত্যদের সঙ্গে যুদ্ধ করেন, তাহলে বিজয়ী হয়ে আমরা স্বর্গরাজ্য ফিরিয়ে পাব।
কর্তাঙ্গ রাজা বলছেন, দেখুন আমি একজন সাধারণ মানুষ, আর আপনারা 33 কোটি দেবতারা হয়ে পাচ্ছেন না, আমার দ্বারা কি সম্ভব? বলেন, ভগবান আপনার প্রতি আশীর্বাদ করে দিয়েছেন, কৃপা করে দিয়েছেন, আদেশ করে দিয়েছেন, আপনি একমাত্র পারেন আমাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দিতে। কর্তাঙ্গ রাজা মনে মনে ভাবলেন, আমার দ্বারা যদি আপনাদের কল্যাণ হয় আমি যুদ্ধ করব। দৈত্য দানবদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল, ভয়ঙ্কর যুদ্ধ চলতে থাকলো। যুদ্ধ চলতে চলতে দৈত্যদেরকে পরাস্ত করে খট্টাঙ্গ রাজা স্বর্গকে দখল করে দেবতাদেরকে দিয়ে দিলেন। দেবতারা মহা আনন্দে স্বর্গের উপভোগ করতে লাগলেন। এমন সময় দেবতারা মনে মনে বিচার করলেন যে যার দ্বারাই আমরা এই স্বর্গরাজ্যকে ফিরিয়ে পেয়েছি তাদেরকে তো কিছু বর দেওয়া উচিত। তখন দেবতারা সবাই মিলে খট্টাঙ্গ রাজাকে বললেন, খট্টাঙ্গ রাজা, আপনার জন্যই তো আমরা স্বর্গরাজ্য প্রাপ্ত হয়েছি, আপনারা আমাদের কাছে কিছু বর চান, যা বর চাইবেন আমরা তাই দেব। আমরা ত্রিকালজ্ঞ, ভূত ভবিষ্যৎ এবং বর্তমান সম্বন্ধে আমরা সব অবগত আছি। খট্টাঙ্গ রাজা বলছেন, দেখুন ভগবান যত কিছু আমাকে দিয়েছে তাই ভোগ করতে পারি না, আপনাদের কাছে বর নিয়ে আর কি করব বলুন, কিচ্ছু চাই না। কিন্তু দেবতারা ছাড়বেন না, বলেন না, এত কষ্ট করে যখন স্বর্গরাজ্য দিয়েছেন বর আপনাকে নিতেই হবে। খট্টাঙ্গ রাজা বলছেন, ঠিক আছে, বর যখন দেবেন তার পূর্বে আমার গণনা করে দেখুন তো মৃত্যুর আর কতদিন, কত সময়, কত কাল বাকি আছে। দেবতারা যেই ধ্যানস্থ হয়ে খট্টাঙ্গ রাজার কাল গণনা করতে নিয়েছেন, দেখছেন মৃত্যুর আর 5 মিনিট বাকি আছে। 5 মিনিট পরেই, একটু সাউন্ড বাড়াও তো, 5 মিনিট পরেই খট্টাঙ্গ রাজা দেহত্যাগ করবেন। দেবতারা কিছু বলছেন না। খট্টাঙ্গ রাজা বলছে, বলুন না আমার মৃত্যুর কতদিন, কত সময়, কত কাল বাকি আছে। বলছেন, মহারাজ আপনার মৃত্যুর আর 5 মিনিট বাকি আছে। সঙ্গে সঙ্গে খট্টাঙ্গ রাজা চমকে উঠেছেন, সর্বনাশ, আমার যদি স্বর্গে মৃত্যু হয় তাহলে তো এই দেবতাদের মতো ভোগী হবে। তখন দেবতাদের দিকে তাকিয়ে বলছেন, হে দেবগণ, আপনারা বললেন না যে আমাকে বর দেবেন, তাহলে একটা দ্রুতগামী রথ দিন, 5 মিনিটের পূর্বে যেন আমি মর্তভূমিতে পৌঁছতে পারি। 33 কোটি দেবতারা হাসতে লাগলেন। মহারাজ আপনি পাগল হননি তো? এই স্বর্গে আসবার জন্য কত যজ্ঞ, কত ধ্যান, কত তপস্যা করে মানুষ, আর আপনি সেই স্বর্গে দেহত্যাগ করবেন, আর তা থেকে কিনা আপনি মরতে যাবেন? মরতে কি আছে? খট্টাঙ্গ রাজা বললেন, আপনাদের স্বর্গে কি আছে? স্বর্গে কি আছে? স্বর্গে সুখ আছে, ঐশ্বর্য আছে, ভোগ আছে, কিন্তু স্বর্গে আপনাদের ভক্তি নেই। তাই ভোগে কখনো ভগবানকে পাওয়া যায় না, ভগবানকে একমাত্র ভক্তিতে পাওয়া যায়। তাই আপনাদের মতো এই স্বর্গে যদি আমি দেহত্যাগ করি তাহলে স্বর্গের ভোগকে পাবো, কিন্তু ভগবানকে পাবো না। তাই যদি আপনারা বর দিতেই চান তাহলে 5 মিনিটের পূর্বে একটা আমাকে রথ দিন, যাতে করে আমি মর্তভূমিতে পৌঁছাতে পারি। কেন? মর্তভূমির মানুষ দরিদ্র হোক, কাঙাল হোক, ভিখারি হোক, মূর্খ হোক, কিন্তু মর্তভূমির মানুষের হৃদয়ের মধ্যে ভক্তি আছে। আর ভক্তি নিয়ে যদি হা গোবিন্দ বলে 2 বাহু তুলে একবারও গোবিন্দকে ডাকতে পারি, তাহলে যেখানে গেলে আর ফিরে আসতে হবে না। সঙ্গে সঙ্গে খট্টাঙ্গ রাজাকে তারা একটা দ্রুতগামী রথ দিলেন, আর রথের মধ্যে চেপে, সাউন্ডটা একটু ঠিক করো, ঠিক নাই সাউন্ডটা ফাটাফাটা আসছে। দ্রুতগামী রথে চেপে যেই মর্তভূমিতে পৌঁছেছেন, খট্টাঙ্গ দেখলেন মৃত্যুর তার 5 মিনিট বাকি। 2 বাহু তুলে তিনি পরম উচ্চস্বরে ভগবানের নাম গান করতে লাগলেন। বৈকুণ্ঠ থেকে রথ নেমে এসেছেন, মৃত্যুর মাথায় পা রেখে খট্টাঙ্গ রাজা গোবিন্দ গুণগান করতে করতে পরম ধাম গমন করলেন। দেখলেন তো মহারাজ, আত্মার কল্যাণের জন্য 7 দিনের প্রয়োজন হয় না, 5 মিনিটের মধ্যেই তিনি পরম ধাম প্রাপ্ত হলেন। মহারাজ পরীক্ষিতের অন্তরে বিশ্বাস হল, আহা দেখো ভগবানের নাম সংকীর্তনে, ভগবানের কৃপায় কত সহজেই আত্মার কল্যাণ হয়ে যায়। এমন সময় 33 কোটি দেবতারা কি করেছেন? মহারাজ পরীক্ষিত যখন মৃত্যুর দশায় এসে উপস্থিত হয়েছেন,
এখন ৩৩ কোটি দেবতা স্বর্গের থেকে অমৃতের কলসি নিয়ে এসে আনন্দে পরীক্ষিতকে সুখদেব গোস্বামীকে ঘিরে ঘিরে নৃত্য করছেন। সুখদেব গোস্বামী তাকিয়ে দেখছেন কি ভাই, হ্যাঁ, মহারাজ পরীক্ষিত মৃত্যুর দশায় উপনীত হয়েছেন গঙ্গার তটে, আর এরা এই অমৃতের কলসি নিয়ে নৃত্য করছেন, কারণটা কি? হে দেবগণ, আপনাদের মাথায় ওই কলসিটা কিসের গো? বলছেন কেন, এটা অমৃতের কলসি, তো কি জন্য এসেছেন এখানে? বলেন ও শুনুন শুনুন সুকমণি, মহারাজ পরীক্ষিত সপ্তম দিবসে তক্ষক দংশনে মৃত্যু হয়ে যাবে, তো তার সংবাদ জেনে আমরা অমৃত নিয়ে এসেছি স্বর্গে থেকে, তাকে অমৃত খাইয়ে দিলে তিনি অমর হয়ে যাবে। সুকমণি বলছে ও দেবগণ, মহারাজ পরীক্ষিতের প্রতি এত দয়া কেন আপনাদের? এ জগতে তো আপনারা আপনাদের ভক্তদেরকে শিষ্যদেরকে এত দয়া করেন না। যতক্ষণ পর্যন্ত ভালো ভালো ভোগ না লাগানো হয়, যতক্ষণ পর্যন্ত যজ্ঞ না করা হয়, যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে প্রণাম মন্ত্র না করা হয়, ততক্ষণ পর্যন্ত আপনি তো জীবকেদের কৃপা করেন না। কিন্তু আমার পরীক্ষিত তো না আপনাদের ভোগ লাগিয়েছে, না যজ্ঞ করেছে, না হ্যাঁ আপনাদের প্রণাম বন্দনা করেছে, এত দরদটা হলো কিসের? হ্যাঁ, এত দরদটা কিসের? তাকে অমৃত খাওয়াবেন? বলেন মহারাজ, এই অমৃতটা তাকে পান করিয়ে দিলে তিনি অমর হয়ে যাবেন, আর বিনিময়ে আমরা কি নিতে এসেছি জানেন? আপনার মুখামৃত, কৃষ্ণ কথামৃত পান করে আমরা ধন্য হতে এসেছি। দেবতাদের দিকে তাকিয়ে বললেন, রে মূর্খ দেবগণ, কোথায় কাজ আর কোথায় হীরের টুকরো? কোথায় স্বর্গের অমৃত আর কোথায় কৃষ্ণ কথামৃত? এই অমৃত খেলে আমার পরীক্ষিত কদিন বাঁচবে? না এক কল্পকাল, আবার তাকে জন্ম নিতে হবে, মৃত্যুবরণ করতে হবে। আর এই কৃষ্ণ কথামৃত জীবনে যদি একবার পরীক্ষিত সপ্তম দিবস পান করে, তাহলে তার না জন্ম আছে, তার মৃত্যু আছে। হে দেবগণ, আপনাদের এই অমৃত কলসি নিয়ে আপনারা স্বর্গে গিয়ে অমর হন, আমার পরীক্ষিতকে আমি কৃষ্ণ কথামৃত পান করিয়ে তাকে অমর করব। আপনাদের অমৃতের প্রয়োজন নেই, কারণ কৃষ্ণ কথায় অমৃতই হচ্ছেন একমাত্র জীবের অমৃত। তাই শ্রী সুকমণি মহারাজ পরীক্ষিতকে এই কৃষ্ণ কথারূপী অমৃতকে পান করাবেন। দেবতারা কেন পেলেন না? অন্তরে ভক্তিহীন চিত্তে কখনো ভগবান বসেন না, তাই অমৃতের কলসি নিয়ে তারা ফিরে স্বর্গে চলে গেলেন। শ্রী সুকমণি মহারাজ পরীক্ষিতকে যখন এই দৃষ্টান্তটা দিলেন, মহারাজ পরীক্ষিত চরণ ধরে বললেন, গুরুদেব, তাহলে আমি ভগবানের এই সৃষ্টি তত্ত্ব থেকে আমি ভগবানের অন্তিম লীলা পর্যন্ত শ্রবণ করতে চাই। আমি অজ্ঞ মূর্খ জেনে আমাকে বঞ্চিত করবেন না গুরুদেব, আমাকে বিস্তার করে এই সৃষ্টি তত্ত্ব থেকে আপনি লীলা শ্রবণ করা। শ্রী সুকমণি মহারাজ পরীক্ষিতকে বলছেন, শোনো রাজন, আমি সৃষ্টির তত্ত্ব থেকে ভগবান দ্বারকাধীশ 56 কোটি যদুবংশ নিয়ে যে এই ধরাধামে মধুর লীলা করেছে, আমি তা তোমাকে শ্রবণ করব। তুমি মন প্রাণ ভগবানের চরণে সঁপে দিয়ে এই কৃষ্ণ কথারূপী অমৃতকে পান করো। আমি কথা দিচ্ছি, এই সপ্তম দিবস পরে তুমিও মৃত্যুর মাথায় পা রেখে পরম ধাম গমন করবেন। শ্রী সুকমণি মহারাজ এই সৃষ্টির তত্ত্ব বর্ণনা করতে লাগলেন। प्रेम से गई वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय। जय जय श्री राधे। शून्य महा आकाशे तुमी मग्न लीला বিলাসে। ভাঙিছ গরিছ নীতি, ক্ষণে ক্ষণে
বিরাট শেষ আনমনে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলেছি। সকলে বলুন ধ্বনি জয় জয় শ্রী রাধে। বিরাট শেষ আনমনে খেলেছ। সকলে করতালির সেবা করে শ্রী রাধে উলুধ্বনি। মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাগিছ করিছ ক্ষণে ক্ষণে ভাগিছ করিছ ক্ষণে ক্ষণে সকলে করে তালির সেবা করে উলুধ্বনি।
কারবে সুশী এলো না তো হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার বেশি